আসসালামু আলাইকুম টেকনোলজি পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সাথে আছি আমি আলামিন ফ্রম আলামিন কম্পিউটার ওয়ার্ল্ড। ভিউয়ার্স, আজকে আমরা দেখব আমাদের প্রিন্টার এপসনের বিভিন্ন মডেল, যেমন এপসন L3110, L3210, 130, 805 এই ধরনের এপসনের প্রিন্টারে ডাবল রেড সিগন্যাল যখন জ্বলে তখন আমাদের কি করণীয়। আজকে আমরা এই সমস্যার সমাধান করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের এপসন L3210 মডেলের প্রিন্টারে দুইটা রেড সিগন্যাল জ্বলতেছে। দেখেন, এই প্রিন্টার ইঙ্কপ্যাড অর্থাৎ ইঙ্কপ্যাডের যে মেয়াদ, এটা কিন্তু 100% হয়ে গেছে, যার কারণে এই সমস্যাটা আমাদের দেখা যাচ্ছে। তো এই সমাধানের জন্য সর্বপ্রথম আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে লিখি এপসন অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, দিয়ে আপনার নিজ মডেলের প্রিন্টারের মডেলটা দিয়ে দিবেন। এরপরে দ্বিতীয় ওয়েবসাইটে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছি ডাউনলোড জিপ নামে একটা ফাইল আছে। তো ডাউনলোড জিপ করার পরে দেখেন, ওপেন করতে গেলে আমাদের একটা পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডটা আমরা জায়গায় পাবো। তো পাসওয়ার্ডের জন্য আমি আবারও সেম ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যাওয়ার পরে ডাউনলোড জিপের নিচে দেখতে পাচ্ছি একটা পাসওয়ার্ড, সিম্পলি একটা কপি করে নিই। তো কপি করে আমরা ইন্টার পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে দিয়ে জাস্ট ওকে প্রেস করে দিই। এখন দেখতে পাচ্ছি ডাউনলোড থ্রেড প্রোটেকশন নামে একটা অপশন আসছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে আমাদের বিশেষ করে উইন্ডোজ 10 এর যে সমস্যাটা হয়, প্রোটেকশনটা অন থাকে, যার কারণে এই সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমরা একটু স্ক্রল করে এই প্রোটেকশনটা অবশ্যই অফ করে নিব। তো রিয়েল টাইম প্রোটেকশনটা ম্যানেজ সেটিং এ গিয়ে রিয়েল টাইম প্রোটেকশনটা ওপেন করে ইয়েস করে অফ করে দিব। এর পরবর্তীতে আবারও আমরা ফাইলে যাব, যে ফাইলটা আমরা কিছুক্ষণ আগেই ডাউনলোড করলাম। তো সেম ভাবে আবারও ওপেন করব। ওপেন করার পরে আমাদের কপি করা পাসওয়ার্ডটা জাস্ট পেস্ট করে ওকে করে দিব। এখন সিলেক্ট নামে যে অপশন আছে, সিলেক্ট অপশনে ক্লিক করি। তবে এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের প্রিন্টার কানেক্ট থাকা লাগবে। তো আমি আমার সিলেক্ট দিলাম প্রিন্টার। এখন আমরা আমাদের প্রিন্টারের মডেলটা সিলেক্ট করে দিব। তো আমি L3210টা সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে প্রেস করে দিলাম। দেওয়ার পরে পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোডে ক্লিক করি। এরপরে আমাদের যে সমস্যা, এই সমস্যাটা সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দিই। এখন আমরা চেক অপশনে ক্লিক করলে বুঝতে পারবো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 100% কিন্তু হয়ে গেছে। এই জন্য আমরা টিক মার্ক ক্লিক করে জাস্ট নিচেই দেখতে পাচ্ছি ইন্টারলাইজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিই, দিয়ে জাস্ট ওকে প্রেস করে দিব। কিছুটা সময় নিয়ে ওকে হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু 0% হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে ওকে প্রেস করে জাস্ট প্রিন্টারটা পাওয়ার বাটন অফ করে দিবেন। তো প্রিন্টারের পাওয়ার বাটনটা আমি অফ করে দিই। এখন সুইচটা টিপে জাস্ট প্রিন্টারের পাওয়ার বাটনটা অফ করে দিব। তো প্রিন্টারের পাওয়ার বাটনটা অফ করে জাস্ট অন করলে দেখতে পাবো আমরা আমাদের সমাধান কিন্তু পেয়ে গেছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। টেকনোলজি বিষয়ক এমন সব ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।